সুন্নাহ সাহাবার পক্ষে যে হুজুর চলবেন আমরা সেই হুজুরকে মানি। কোরআন সুন্নাহ সাহাবার পথে যে মাযহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাযহাবকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যে পীর সাহেব তার পীরগিরি করবেন আমরা সেই পীর সাহেবকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যে মাদ্রাসা চলবে আমরা সেই মাদ্রাসাকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষ নিয়ে আমার যে নেতা বলবেন বাপ্পা বলবেন আমরা তাদেরকেও মানি। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার পীর যদি আমাকে চলতে বলে আমি আমার পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন সরকার যদি আমাকে চলতে বলেন আমি সেই সরকারকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন নেতা যদি আমাকে চলতে বলেন আমি আমার ওই নেতাকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার কোন প্রশাসন যদি আমাকে কোন সিদ্ধান্ত দেন আমি সেই প্রশাসনকেও মানি না। তারা স্পষ্ট করে বলতে হবে কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া ফাঁসির কাছে যেতে পারি কাউকে মানতে আছে না। এই ব্যাপারে আমাদের কারো দ্বিমত। আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটা হলো হক এবং বাতিলের পার্থক্য। বিশেষ করে উত্তরবঙ্গের কুড়িগ্রাম, ওদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চলগুলোতে বাতিলের রক্তচক্ষুটা বেশি নিপতিত হয়। এই জন্য এই সমস্ত অঞ্চলে জনমানুষকে তাওহীদের পথে অটুট রাখার জন্য সবচেয়ে বেশি আলোচনা হওয়া দরকার হক এবং বাতিলের আলোচনা। কারণ এই সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায় যারা মসজিদে যায় কিন্তু নামাজের জন্য যায় না, জুতা চুরি করতে যায়। ঠিক তেমন ভাবে সমাজে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে যারা বাস্তবে রূপকভাবে তারা বাস্তবে চেহারার দিক থেকে বাহ্যিক সুরতে দেখতে পাক্কা মুসলমান কিন্তু ঈমান চোর। এর মধ্যে এক ঈমান চোর আহলে কোরআন, আরেক ঈমান চোর মির্জা কাদিয়ানী, রাজারবাগে, আটকশি, সুরেশ্বর, চন্দ্রপড়া, দেওয়ানবাগে সবগুলো ঈমান চোর। যদি বলেন হুজুর কেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি আপনাদের নজরটা এদিকে রাখা চাই, কারণ যে বিষয়বস্তুটা আমাকে দেওয়া হয়েছে এটা গতানুগতিক কোনো ওয়াজের বিষয়বস্তু নয়। যদি এদিক সেদিক মনোযোগ থাকে তাহলে আগামাতা কোনো কিছুই বুঝে আসবে না। এই জন্য মনোযোগটা এদিকে যেন থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে জনসমাজের প্রায় জায়গায় একটা প্রশ্ন করতে দেখা যায় যে হুজুর আমরা আমজনতা আছি মহাবিপদে। কেন? আপনাদের হুজুরদের মধ্যে যে এত দল, ইসলামের মধ্যে যে এত গ্রুপ, আসলে আপনারা বলেন এক কথা, আরেক গ্রুপ বলে আরেক কথা। তবলিগ, চরমনা, কওমি, দেওবন্দি তারা বলে এক কথা, আবার আটকশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া তারা বলে আরেক কথা। এখন আমরা আমজনতায় এত কোরআন হাদিস বুঝি না, আমরা আছি মহামস্ত বড় বিপদে। আপনি আমাদেরকে বলেন আমরা যাব কোন দিকে? এই প্রশ্নটা মনে হয় আপনাদের দিকে নাই। এখন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন আর আমিও যদি আমার নিজের তরফ থেকেই কোনো উত্তর দেই, আপনি তো আমার কথা মানবেন না, কারণ আমিও তো এক পক্ষ। সুতরাং আমি ব্যক্তিগত পক্ষ থেকে কোনো জবাব দিলে এটা সর্বব্যাপী এলাও হবে না। কিন্তু জবাবটা যদি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আপনাদেরকে জানায় যে চলবেন কোন পথে, তাহলে তো মানতে কারো অসুবিধা। কারণ কোরআন এবং সুন্নাহ শুধু কি আমার না সবার? বলেন আমার না সবার? সবার যদি হয় তাহলে কোরআন সুন্নাহর জবাবগুলো আমি যেমন মানতে বাধ্য, অন্যরাও তেমন মানতে বাধ্য। যদি কোরআন সুন্নাহর জবাব পাওয়ার পর কেউ অমান্য করে, বুঝতে হবে সে নামে মুসলমান, পাক্কা বেঈমান। কোরআন সুন্নাহর জবাব মানতে তো অসুবিধা নেই। তো চলেন এখন আমরা কোরআন সুন্নাহ থেকেই জবাব নিই যে আসলে আমরা যাব কোন দিকে। প্রথমত এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার
কোরআন এবং সুন্নাহ যেই নির্দেশনা আমাদেরকে দিবে, সেই নির্দেশনা বাদ দিয়ে আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করব না, ইনশাআল্লাহ। এখন চলেন কোরআন এবং সুন্নাহ কি বলে, মানব কোনটা? প্রথমে চলেন আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, রাসূলকে নির্দেশ দিচ্ছেন, রাসূল আপনি বলেন দুনিয়ার মানুষ আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মানতে হবে দুই সত্তা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন আল্লাহ রাসূলুল্লাহ। এটাকে মাহফিল না মনে করে যদি আমরা একটা ক্লাস মনে করি যে আমরা একটা ক্লাসে বসেছি, তাহলে আশা করি আপনাদের বুঝতে সহজ হবে এবং পুরো আলোচনাটা মুখস্থ করে বাড়িতে যেতে হবে। সুতরাং যদি ক্লাস মনে করেন, আমি যখন কোনো প্রশ্ন আপনাদেরকে করব সাথে সাথে জবাব দেওয়া যাবে না, ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন আল্লাহকে ওয়াস্তে। তাহলে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানতে হবে দুইটা, আল্লাহ রাসূলুল্লাহ। বলেন কয়টা? এক নাম্বার। বলেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ। এবার চলেন রাসূলের হাদিস কি বলে। কিতাবুত তামহিদ হাফেজ আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা 24 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো নবী আলাইহিস সালাম যতদিন তিনি জীবিত ছিলেন, পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে যতদিন ছিলেন, কোনো সমস্যায় কোনো সাহাবী বা মাসআলাগত কোনো দ্বন্দ্বে জড়ালে সাথে সাথেই তারা নবীর কাছ থেকে সমাধান পেতেন। কিন্তু নবী তো এক সময় থাকবেন না, যেমন আমাদের সময় নবী নাই, আমাদের সমাধান দিবেন কি? আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন কিতাবুত তামহিদের হাদিস, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লা তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। আগের আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, আল্লাহ রাসূলুল্লাহ। এই হাদিস বলছে মানতে হবে দুইটা, কোরআন এবং সুন্নাহ। বাহ্যিক দৃষ্টিতে আলাদা মনে হলেও বাক্যগুলো আসলে আলাদা কিছু নয়। আগের আয়াতে বলছে আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, পরের হাদিসে বলছে কোরআন মানেন, নবীর সুন্নাহ মানেন। সামঞ্জস্যতা কি? কোরআন মানার অর্থই আল্লাহকে মানা, নবীর সুন্নাত মানার অর্থই রাসূলুল্লাহকে মানা। তাহলে আগের আয়াত এবং পরের হাদিস থেকে দুটি বিষয় ক্লিয়ার হলো। আল্লাহ পাকের পক্ষ থেকে এবং রাসূলের তরফ থেকে সিদ্ধান্ত হলো মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। বলেন কয়টা? এক নাম্বার। বলেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম। এখানে কিন্তু এ কথা বলা নেই তাবলীগ জামাতকে মানো, চরমনাওয়ালাদের মানো, কওমিওয়ালাদেরকে মানো, দেওবন্দিওয়ালাদেরকে মানো, এই আয়াত এবং হাদিসে বলা নেই এগুলো মানো। পীরের কথা মানতে হবে এ কথা এখানে বলা নেই। হ্যাঁ, সেগুলোর আলোচনা ভিন্ন প্রসঙ্গ পরে আসছি। তাহলে প্রথমত আমরা পেলাম দুইটা জিনিস মানা, কোরআন সুন্নাহ। এবার চলেন জামে তিরমিজির হাদিস 2446 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন 2441 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো ইন্না বানি ইসরাঈল, লম্বা এক হাদিসের মধ্যে রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে তাফাররাকাত আলা 72 ফিরকা, 72টা দল হয়েছিল বনি ইসরাইলদের মধ্যে। আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে। আল্লাহর হাবিব বলেন, দেখো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী,
এই 73 দলকে সামনে রেখে আল্লাহ নবী বলেন সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি, শুধুমাত্র একটা দল জান্নাতি। খুব মনোযোগ দিয়ে শোনেন, কত বড় বিপজ্জনক কথা, কত বড় ভয়ঙ্কর কথা যে এই সমাজের মধ্যে 73টা দল হবে, 72টাই জাহান্নামী, শুধু একটা প্রকার জান্নাতি। কত কঠিন শব্দ আল্লাহর হাবিব বলে গেলেন। এজন্য আমি বলি, সমাজের মধ্যে সব টুপিওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যাবে না, সব পাগড়িওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যায় না, বিরাট বড় দাড়িওয়ালা দেখলেই মুসলমান মনে করা যাবে না। এই সমাজের মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 72 প্রকার পাগড়িওয়ালাও জাহান্নামী, 72 প্রকার পীর জাহান্নামী, শুধুমাত্র এক প্রকার পাগড়িওয়ালা, এক প্রকার টুপিওয়ালা, এক প্রকার পীরওয়ালা, তারা জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা। কথাই কথাই তো বলেন হুজুরদের এত দল, আমরা যাব কোন দিকে? আরে মিয়া, এত দল হবে, এটা তো আজকের কথা না, আজকের ব্যাপার না। 1400 বছর আগেই তো রাসূল বলে গেলেন 73টা দল হবে, 73 প্রকার হবে। এর মধ্যে সত্য দল কোনটা এটা বুঝে নেওয়ার দায়িত্ব তো আমাদের। আলেম হতে পারলাম না, কিন্তু আলেমদেরকে যদি চিনতেও না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা তো আর হতে পারে না। সুতরাং এটা এই প্রশ্ন করলেই দায়বদ্ধ মুক্তি হওয়া সম্ভব না যে 73 প্রকার হুজুর, আমরা যাব কোন দিকে? এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, 73 প্রকারের মধ্যে এক প্রকার যে জান্নাতে যাবে, ওই দলটা কারা? তাদের পরিচয় তো একটু বলেন, তাহলে আমরাও জান্নাতীদের পথে চলতে পারি। আল্লাহর হাবিব বলেন, দেখো 73 প্রকারের মধ্যে এক প্রকার হুজুর, এক প্রকার মানুষ যে জান্নাতি, তারা হলো ওই লোকগুলো যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহযীব আর তামাদ্দুন, এগুলোর উপরে ইস্তিকামতের সাথে আমরা ছিলাম, আমি রাসূল এবং আমার সাহাবীরা যেই মত পথের উপরে আছি, এটাই যারা মেনে নিবে তারাই জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। তাহলে এই হাদিস থেকে অতিরিক্ত আরেকটা জিনিস পাইলাম, নবীর পাশাপাশি মানতে হবে কাদের? আরে বলেন না ভাই, কাদের? সাহাবাদেরকে। এখন যদি সমাজে এসে কেউ কথা বলে যে আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, সত্যের মাপকাঠি হিসেবে আল্লাহ এবং তার নবীকে মানি, কিন্তু সাহাবীদেরকে মানি না, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যেই মতের হন না কেন, যেই পথের হন না কেন, সাহাবায়ে কেরামের পথ যারা মানে না, নবীর সিদ্ধান্ত অনুযায়ী তারা জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আই সাহাবা, ঈমান আনো যেমন সাহাবীরা ঈমান এনেছে। ফাইন আমানতুম বিমিসলি মা আমানু, যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে তেমনি যদি তোমরা ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, নবীর পাশাপাশি, আল্লাহর পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? তাহলে আগের দুটি আয়াতের হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে কোরআন সুন্নাহ, এই হাদিস থেকে জামে তিরমিজির হাদিস থেকে জানলাম মানতে হবে সাহাবায়ে কেরামকেও। তাহলে সর্বমোট আমরা পেলাম মানতে হবে কয়টা? বলেন, 1 নম্বর, সবাই বলতে হবে, বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন, কোরআন সুন্নাহ সাহাবা। আচ্ছা বলেন, এই যে জবাবটা আমি দিলাম নিজের তরফ থেকে না কোরআন সুন্নাহ থেকে? এই ব্যাপারে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ? তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্তে উপনীত হলাম মানতে হবে 3টা, কোরআন সুন্নাহ সাহাবা। এই 3টা ব্যাপার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আয়াতটা পাবেন সূরাতুন নিসা, আয়াত নম্বর 59। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ, হে রাসূল আপনি বলেন আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা, সাহাবায়ে কেরামকে মানো। তাহলে
সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে এই তিনটা বিষয় মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহ? বলেন আমার না আল্লাহর? তাহলে মানব তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। সুতরাং এই সংক্ষিপ্ত ভূমিকায় আমরা এক সিদ্ধান্ত উপনীত হতে পারি, কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষে যে হুজুর চলবেন আমরা সেই হুজুরকে মানি। কোরআন, সুন্নাহ, সাহাবার পথে যে মাযহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাযহাবকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যে পীর সাহেব তার পীরগিরি করবেন আমরা সেই পীর সাহেবকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যে মাদ্রাসা চলবে আমরা সেই মাদ্রাসাকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষ নিয়ে আমার যে নেতা বলবেন, বাপ্পা বলবেন আমরা তাদেরকেও মানি। কিন্তু কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার পীর যদি আমাকে চলতে বলে আমি আমার পীরকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া কোন সরকার যদি আমাকে চলতে বলেন আমি সেই সরকারকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া কোন নেতা যদি আমাকে চলতে বলেন আমি আমার ওই নেতাকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার কোন প্রশাসন যদি আমাকে কোন সিদ্ধান্ত দেন আমি সেই প্রশাসনকেও মানি না। তারা স্পষ্ট করে বলতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া ফাঁসির কাছে যেতে পারি, কাউকে মানতে আছে না। এই ব্যাপারে আমাদের কারো দ্বিমত থাকার সুযোগ? মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা একটু দিক খেয়াল করেন সবাই। মনে করেন আমি বললাম যে আমি এবং হুজুর আগামীকাল সকালবেলা আপনার বাসায় যাব। মনোযোগ আছে তো সবাই? কি বললাম? আমি এবং হুজুর আপনার বাসায় যাব সকালবেলা। এই বাক্য দ্বারা আপনারা কি বুঝবেন? শুধু আমি একা যাব না উভয়ে যাব? দুইজন যাব। কেন এবং শব্দ ব্যবহার করেছি? আচ্ছা আমি যদি শব্দটা এভাবে বলতাম আমি অথবা হুজুর আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ আসে যে কোনো একজনকে বোঝাতে কিন্তু এবং শব্দটা আসে উভয়কে বোঝাতে। তাহলে দেখেন তো আল্লাহ পাক কি বলছেন? কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মানতে হবে তিনটার যে কোনো একটা না তিনটা। কেন? এবং শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহকেও মানো, রাসূলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তিনো বিষয়টা থেকে যদি কেউ এই সমাজে এসে কেউ এ কথার দাবি করে আমি শুধু আল্লাহকে মানি, রাসূল মানি না, সাহাবী মানি না, মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? আচ্ছা আবার যদি কেউ এ কথা বলে আমি আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, বাট সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে সেই লোকটা হক না বাতিল? বলেন হক না বাতিল? তাহলে মানতে হবে একটা না তিনটা, দুইটা না তিনটা? তিনটার যে কোনো একটা যদি কেউ বাদ দেয় সে কি মুসলমান থাকতে পারে?